ওয়েট গরম কিন্তু ওটা। এখানে মা আর ছেলে ডিমের অমলেট করতে গিয়ে দেখে ডিমই নেই। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুলি মামা, এটা দিতে হবে না? এটা কি আছে এর মধ্যে? অনিয়ন, তারপর লঙ্কা আর কিছু নেই। ডিম আর তারপরে তুমি কি করেছো? স্নেক। Hi everyone, good morning and welcome back to the channel to a brand new vlog. পরশুদিন রাত্রিবেলা আমরা 4 states রোড ট্রিপ মোর দ্যান 3000 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম অ্যান্ড তোমাদের সাপোর্ট, ভালোবাসা, ব্লেসিংস সব কিছু নিয়ে সব কিছু খুব ভালোভাবে কমপ্লিট হলো। কালকে সারাদিন আমরা কিছু ভ্লগ করিনি। গতকাল ছিল আনপ্যাকিং ডে। এই যে জামা কাপড় সমস্ত কিছু ধোয়াধুয়ির প্রচুর কাজ বাকি ছিল, তো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করার পরে আজকে নতুন দিন, শনিবার। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম অ্যান্ড আজকের এই দিনটা স্টার্ট করলাম। মর্নিং এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আমাদের এই ট্রিপটা, কলকাতা টু অরুণাচল রোড ট্রিপটা বিশেষ করে প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। কমেন্টে অনেক ভালো ভালো মেসেজ ছিল, যেগুলো আমাদেরকে অনেক মোটিভেট করেছে। ডেফিনেটলি মা বাবা হিসাবে এইটুকু না বললেই না। রিহু এই জার্নিতে আমাদেরকে যেভাবে কোঅপারেট করেছে আমাদের কাছে সত্যিই একটা ব্লেসিংস। ঠাকুরের ইচ্ছায় শরীর সবারই মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকে সারাদিনটা আনপ্যাকিংয়ে গেছে। প্রচুর জিনিসপত্র ছিল, কাচার মতো, ধোয়ার মতো, মেলার মতো, সেইসব করেছি সারাদিন। আর বিকেলবেলা একটু পার্লারে গিয়েছিলাম, ওই সেলফ কেয়ারে গেছে আর কি কালকে সারাদিন। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি, কালকে কিছু ব্লগ করা হয়নি। কালকে এমনি জিমে টিমে কোথাওই যায়নি, বাড়িতেই ছিলাম। সকালবেলা যাওয়ার আগে দুটো রুমের ব্লাইন্ডগুলো ধুতে দিয়ে গিয়েছিলাম ড্রাই ক্লিনের জন্য, তো এইগুলোই জাস্ট সকালে দিয়ে গেল দুটো রুমেরই। এবারে এর ফিটিংসটা পিছন দিকে কিছু কিছু ভেঙে গেছে, তো আমি যেখান থেকে করিয়েছিলাম সেখানে কালকে ফোন করেছিলাম, তো ওরা বললো এখন সব ঈদের জন্য ছুটি, তো মেবি মঙ্গল বুধবার করে লোক পাঠাবে। দেখা যাক কী হয়, এগুলো লাগাতে হবে। বাকি আজকে অনেক দিন পরে আমাদের পুঁই শাক দিয়ে এত সব রকমের সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে। আর কালকের খুব একটা ইম্পর্টেন্ট কাজ ছিল গাড়ি ধোয়ানো। 12 দিনের রোড ট্রিপের পরে গাড়ির কী অবস্থা হয় বুঝতেই পারছো। ইন্টেরিয়ার এক্সটেরিয়ার পুরো ডিপ ক্লিনিং হয়েছে। তবে আজকে আমাদের বাড়ির কাজটা মনে হচ্ছে ফাইনালি আমরা স্টার্ট করব, যেটা সে কবের থেকে পেন্ডিং ছিল। প্ল্যান ছিল এই যে 12 দিনের রোড ট্রিপে আমরা যখন যাব তখন কাজটা করিয়ে নেওয়ার, বাট এবারও হলো না। কিছু নতুন কাজ আর কিছু জিনিসপত্র যেগুলো একটু খারাপ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেগুলোকে ঠিকঠাক করা। তো আজকে আমরা প্ল্যানিংটা করব, একজনকে ডেকেছি। অনেকগুলো কাজ আছে, ইভেন আমাদের কিছু নতুন নতুন জিনিসও করানোর আছে। এই ওয়ালটা সে কবের থেকে খালি হয়ে রয়েছে, তো হাউস মেকওভারের এই প্রসেসটা এবার স্টার্ট করতেই হবে। আমি এখন রোজ সিনামন ড্রিঙ্ক খাই, মানে দারুচিনি জাস্ট রোস্ট করে শুকনো খোলায় আর কি, তারপর গুঁড়ো করে নিই। আর এটা খুব ভালো, আর তার সাথে লেবু আর নুন। তোমাদের সাথে কয়েকটা জিনিস একটু শেয়ার করি। এই দেখো অবস্থা, এই যে এখানটা দেখো, এগুলো সব রিপেয়ার করাতে হবে। আর হয়তো এক দুজন কমেন্ট করতে পারে নতুন বাড়ি 2 বছরই সবে হলো, এখনই এই কন্ডিশন কী করে। সেক্ষেত্রে বলে রাখি, যারা ইন্টেরিয়ারে কাজ করেছে এর জন্য তাদের কোনো দোষ বা ভুল নেই। এটা এই বিল্ডিংয়েরই ফাউন্ডেশন ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আর কিছু একটা প্রবলেম বলতে পারো, বিকজ এখানে সামহাও একটা ইন্টারনাল ওয়াটার লিকেজ ছিল, যেটাকে অ্যাড্রেস করা পসিবল হয়নি। তার কারণেই এই ওয়াল ড্যামেজগুলো হয়েছে। আর এগুলো হতেই পারে, একটা টুকটাক কিছু ইস্যুস এরকম বেরোতেই পারে। তো যারা ইন্টেরিয়ারে কাজ করেছে তাদেরই দোষ, বাজে কাজ করেছে এরকম কোনো কথা না, বাট এগুলোকে ঠিক করতে হবে, এটাই হলো এখন বিষয়। বাবুর ঘুম ভেঙেছে, এবারে ব্রাশ নিয়ে বসে আছি আমি। ও তো কালকে সারাদিনের আইডিটির বাড়িতে যাবো বলে প্রচুর কাজ করিয়ে নিয়েছি আমি তাড়াতাড়ি। সে কিছুতে ওদের গাড়ি থেকে নামবে না, ওদের বাড়িতে যাবে। চলো আজকেও যেতে হবে তো। ঠিক আছে চলো, তো একটু সামার ভ্যাকেশনটা শেষ হয়ে যাবে, তারপরেই স্কুলটা শুরু হয়ে যাবে, তারপরেই তো এই 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 চল বাবু, অটো চলো ব্রেকফাস্ট, চলো চলো ব্রেকফাস্ট করতে হবে, চলো।
মালদা থেকে যে আমগুলো নিলাম সেদিনকে গাছ পাকা 5 কিলো আম, বাট আমগুলো ঠিক বললো হিমসাগর, হিমসাগর একদমই না, ঠিক ভালো না বললাম না? ভালো ভালো হ্যাঁ ভালো লেগেছে মিষ্টি খেতে পাবো? হ্যাঁ ও এই যে ডাবের জল, এসো। আরে এটা ভালো খেতে। আরে ভালো খেতে। এই এদিকে আয়। এই ডাবের জলটা খেয়ে নে না। কেন ভালো খেতে তো, এটা ভালো। এই তোকে কাপু এবার জামা মধ্যে আমি এটি স্নানটা করে দিই চল। এতদিন কাজকর্ম কিচ্ছু হয়নি, ব্যবসা পাতির দিকে এতটুকু নজর দিতে পারিনি, আজকে একটু ভেবেছি এখানে কি হয়েছে? পিম্পল। এ বাবা। আমি প্রায় 12 দিন আমি একটু ঘুরতেছি কি ব্যাপারটা। আমি উঠতে গিয়ে আমার পাটা এখানে মচকে গেল, তো ছেলে সামনে ছিল, ও দেখলো, ও আর গেল মেডিসিন আনতে, মেডিসিন আনতে গিয়ে নিজের পায়ে লাগিয়ে এসছে। কি হলো? নিয়ে এসো। জোর পাটা মচকালো। কি মেডিসিন আনতে গেছে কে জানে। কি হলো? নেই মেডিসিন এখানে কোথায় গেল? কমই হবে কমবে না, লাগছে না, আর এখানটা খুব লাগছে। কমই হবে কি করে কমবে? উড়ি বাবা, কোথায় এটা কি হয়েছে? এটা কি নিয়ে এলে? জল ও ও আচ্ছা আচ্ছা, ও ঠিক হয়ে গেল না? ও ওয়াও, থ্যাংক ইউ নান, থ্যাংক ইউ, গুড জব, থ্যাংক ইউ। देखिए आगे दिए जा, तो आगे दिए जा। নিচে নামো কি হ্যাঁ নিচে নামো তো নামতে পারছি না, তুমি একটু হাতটা দাও, একটু ধরো আমাকে। ও কমে গেছে না, ঠিক হয়ে গেছে। ও ইয়েস, গুড জব, হাই ফাইভ, থ্যাংক ইউ। নাম রেডি, কোথায় যাবে? গোপা বিবি বাড়ি আচ্ছা, আঙুল ফিগার আউট করতে পারছে না, স্পাইডারম্যান টি শার্ট পরে স্পাইডারম্যান করছে উড়ি বাবা, উড়ি বাবা, এরকম মনে হয়, এরকম এই যে- লাইক দিস না, হ্যাঁ, এরকম এই এরকম। হচ্ছে না, হচ্ছে না। এই দুটো, এই দুটো, এরও তো হ্যাঁ। মায়া বলো বিকারি করিনি হয়েছে। প্রোটিন পাউডার আমায় কিছুদিন নিতে দিতে দেবে না। হ্যাঁ, পুরো 1 স্কুপ দেন না ধরো পুরোটা পুরোটা। কি করবে গরমের ছুটিতে? বিকালে পড়া আছে, এবার একটু অমলেট বানাও। দাঁড়াও 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 দাঁড়াও, উড়ি বাবা, ওয়েট ওয়েট, গরম কিন্তু ওটা। এই ঝড় ঝড় ফ্রিজটা অন কর যা। এবার আমাদের দিয়ে দিল। হ্যাঁ না না, 2 মিনিট দাঁড়া, ভালো করে সাজিয়ে করতে হবে তো, দাঁড়াও। সাজিয়ে কত রেসিপিটা বলতে হবে সবাইকে। ডন 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 এখানে মা আর ছেলে ডিমের অমলেট করতে গিয়ে দেখে ডিমই নেই। অয়েল কি হচ্ছে মামা? তুমি এখানটা ধরতে পারো, এখানটা ধরতে পারো না। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এদিকে এদিকে এসো, এদিকে এসো। বলো পাপাকে, বলো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। মামা এটা দিতে হবে না এটা নো। ঠিক আছে, এবারে আমরা একটু হিটটা কমিয়ে দেবো, ঠিক আছে? আর বাবলসটা কিরকম হলো? দম 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 দম। এর মধ্যে কি কি আছে অমলেট বলে দাও, কি কি আছে এর মধ্যে? অনিয়ন অনিয়ন তারপর লঙ্কা আর আর কিছু নেই ডিম ডিম আর তারপরে তুমি কি করেছো? স্নেক স্মেক। স্মেক থেকে আমি জানি না, ওর নিজের ইনভেনশন। এখানে না লাগে হাত, ঠিক আছে? ও কি হলো আমরা ডিমটা, একগুলো হয়ে যাচ্ছে ডিমটা কি করলাম? ববেল বাবা ডিমটা কি করলো? ববেল ডিমটা দিয়ে দিলাম প্যানে, তারপরে আমাদের এটা খুন্তি নিতে হবে, ঠিক আছে? খুন্তি হ্যাঁ খুন্তি, আর একটু ব্ল্যাক পেপার দিতে হবে। হুম। দিস ইজ অপশনাল, ঠিক আছে? হাত দিয়ে ধরো, দাও, দিয়ে দাও। দাও হুম, ও অনেক হয়েছে, অনেক হয়েছে।
ঠিক আছে? হুম। না ওয়েট, ঠিক আছে? এবারে তুমি কি করতে পারবে? হুম। এটা নিয়ে ধরো, এই দিকে ধরো, এই দিকে ধরো, কেয়ারফুলি কেয়ারফুলি। কি করছি আমরা? স্মেল করো, টেস্টি টেস্টি, আরে স্মেল করো। ভালো লাগছে। হ্যাঁ, কে খাবে এটা? এটা পাপা খাবে, কার জন্য হচ্ছে? এটা পাপার জন্য। ঠিক আছে, তার তো দাও, ঠিক আছে, এটা কি করে কাটতে হবে? কাটতে হবে। হুম। আর তুমি হাতটা ঠিক করে ধরো, এর মধ্যে লেগে না যায়, এইরকম ভাবে ধরো। ইয়েস, এইরকম ভাবে, এইরকম ভাবে। ইয়েস, না ভালো করে বলতে হবে, ঠিক আছে? তারপরে ওটাকে হবে। হ্যাঁ ওটাতে তো হবে, একটু দাঁড়াও, এটা একটু ঠিক করে দাও, তুমি নিজে নিজে করে দাও, এর মধ্যে হাত দিয়ে ফেলো না, খুন্তির আরো আরো এইচ থেকে ধরো, হ্যাঁ না করো, আস্তে 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 ছিটাচ্ছে বাইরে, আস্তে 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 বাইরে ছেটাচ্ছে, ঠিক আছে? ভালো হচ্ছে অমলেটটা। না এবারে আমি উল্টে দিই। এই বাবারে, ওই এই এটা তো আমি পাপা, থ্যাংক ইউ। বলো তুমি মেয়ে বানিয়েছো, বলো। আমি বানিয়েছি। বলো আমি, তুই খাবি, তুই খাবি। বলো রিহান অমলেট বানিয়েছে। বিয়ান অমলেট আমি খাবো, তারপর বাবা খাবে, তুমি খাবি না। তো এই, উই। গুয়াহাটির মিঠাইওয়ালা বলে একটা দোকান থেকে আমি কতগুলো ওই মুখশুদ্ধি টাইপের নিয়েছিলাম। একটা মৌরি ছিল, মিষ্টি মৌরি, যেটা ওই পান মশলার মধ্যে থাকে, আর একটা ছিল হজমি, পুদিনার হজমি। এত ভালো খেতে, আমি সকাল দুপুর রাত্রি সারাক্ষণ মুখের মধ্যে ঢুকিয়ে রেখেছি। যাই হোক, রেডি হয়ে বেরোলাম, 1:30টার একটু বেশি বাজে, সব গুছিয়ে টুছিয়ে শোবার তোর খাবার বেড়ে রান্নাঘর পরিষ্কার করে রেডি করে সব করে বেরোলাম। রিহু যাবে এখন গোপাদির বাড়িতে একটু, সামার ভ্যাকেশন, করার কিছু নেই, ওদিক ওদিক স্কুলে থাকলে তো ওই টাইমটা ঘুমায়, এখন তো ঘুমও আসবে না। যাই হোক, আমি যাচ্ছি সাউথে, তো বাড়িতে একা একা করবেই বা কি, তো দিদির বাড়িতে এখন যাবে একটু, আমি সাউথের কাজটা করে ওকে নিয়ে আবার চলে আসবো। এই যে সামনে বসেছে, কি বলছিস? তোমাকে বোটিকে ড্রপ করে নিয়ে আসবো, আমি ছোটো কাছের গাড়িতে চলে নিয়ে আসবো তোমাকে। না আমি আগে আগে তোমাকে ড্রপ করবো, তারপরে আমি বুটিকে যাবো, ঠিক আছে? ঠিক আছে। আরে তোমার ওই গোপা বিবি বাড়িতে বাই বাই করবো, তারপর আমি গোপা বিবি বাড়িতে চলে নিয়ে আসবো, তো আমি তোমাকে, তারপর আমি বুটিকে চলে আসবো, তারপর আমি বুটিকে, তুমি বেরিয়ে যাবে গাড়িতে। বুঝেছি। এই জাস্ট পৌঁছালাম সল্ট লেকে, আর আমাদের এখানে নতুন ব্যানার লাগানো হয়েছে, সামার সেল 30th জুন। সল্ট লেকে কিছু কাজ ছিল, শাড়ি টাড়ি নেওয়ার ছিল, সে সমস্ত নিয়ে আমরা বেরিয়ে গেছি সাউথের জন্য। জাস্ট এখন কোয়েস্টটা ক্রস করে সামনের দিকে এগোচ্ছি, আর আকাশ পুরো চেঞ্জ, মানে সকাল থেকে রোদ ছিল একদম কালবৈশাখী, কালকেও যেরকম বাজে ঝড় উঠেছিল রাত, মানে কালকে বিকালে যে ঝড়টা উঠেছিল, একদম আমার ইউটিলিটি ব্যালকনির একটা দরজা ভেঙে পড়ে গেছে কালকে, এত ঝড় দিয়েছে। এলাম V6Y-তে, আর বৃষ্টিও শুরু হয়ে গেল, হালকা হালকা পড়ছে, বাট আকাশ দেখতে পাচ্ছি পুরো অন্ধকার করে এসছে, যত আম ধরেছিল সবার পড়ে যাবে গাছ থেকে। যা সোহার তো বাড়িতে আছে, আমাকে বললাম জামা কাপড়গুলো তুলে দিতে। এই সুন্দর শাড়িটার কত দাম বলো? এটা স্যাটিনের ওপরে আছে, পাশমিনার ওপরে তোমার মিরর ওয়ার্ক করে, এগুলো ভীষণ ট্রেন্ডে আছে এখন, সব কিছু ভ্যারাইটি V6Y দুটো স্টোরেই তোমরা পেয়ে যাবে। কিন্তু এবার দামটা বলি, 1600-র মধ্যে এরকম একটা শাড়ি তোমরা পাবে। বিয়ের কেনাকাটার জন্য চলে এসো, স্টোরে প্রচুর নতুন নতুন কালেকশন এসছে, এসো। এখন বিয়ের কেনাকাটা অনেকে শুরু হয়ে গেছে, তত্ত্বের জন্য অনেকে আসছেন V6Y-তে। শুধু তত্ত্ব না, আমরা কিন্তু ব্রাইডাল কালেকশনও রাখি, মানে ব্রাইড পরবে এরকম প্রচুর শাড়ি আছে পিওরের মধ্যে। এসো তোমরা স্টোরে। এনিওয়ে, আমার হাফ কাজ এখানে হয়েছে, আর এখন সৌহার্দ হঠাৎ করেই ফোন করে বললো যে আমাদের আউট অ্যান্ড বিয়ন্ডের সাউথের লোকেশন খোঁজার কাজ আমরা অনেক দিন আগেই শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে এলপিজির একটা ক্রাইসিস চলে আসে, প্লাস ভোট এই সেই সব কিছুর মধ্যে দিয়ে আর কি সেটা ড্রপ হয়ে যায়, প্ল্যানটাই আমরা ড্রপ করি।
কিছুদিন পরে আবার শুরু করব এটা ভেবে। তো যে জায়গাটা আমরা অলমোস্ট ফাইনালাইজ করেই ফেলেছিলাম সেটা বেরিয়ে যায় হাত থেকে। তো আজ থেকে আমরা আবার খোঁজা শুরু করছি। হঠাৎ করেই সৌহার্দ্য ফোন করে বললো যে একজন আসবে জায়গা দেখাতে, একটু দেখে এসো জায়গাটা। তো আধা কাজ করে আমি এখন বেরোচ্ছি, জায়গাটা দেখে আসি, তারপরে বাকিটা করবো। আজকের এই ব্লগটা এন্ড করার আগে দুটো প্রসঙ্গে কথা বলতে হবে, যেটা ট্রাভেল সিরিজের মধ্যে আলোচনা করতে চাইছিলাম না। থ্রু আউট দিস ট্রিপ আমরা বহু মানুষের আশীর্বাদ, ভালোবাসা, কনসার্নস, ব্লেসিংস সব কিছুই পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। উই আর অলওয়েজ ব্লেসড ইন দ্যাট ওয়ে। অ্যাট দ্য সেম টাইম 2-3টে কমেন্টস চোখে পড়েছিল। তার মধ্যে প্রথম এটা ছিল, কেউ একজন লিখেছিলে, তোমরা কী বা ঘুরলে, সারাদিন তো গাড়ি নিয়ে এদিক ওদিক দৌড়ালে। নট ডিসরেসপেক্টিং দ্যাট থট, বিকজ একটা টাইমে হয়তো আমরাও এটাই ভাবতাম রোড ট্রিপের আসল মানে কী সারাদিন গাড়ি নিয়ে মাথা থেকেও মাথা দৌড়াবো, কী আছে এর মধ্যে। বাট আনটিল আমরা নিজেরা এই জার্নিটাকে এক্সপ্লোর করলাম, এক্সপিরিয়েন্স করলাম, আমাদের চিন্তাভাবনার বদল হয়তো হতো না। অ্যান্ড সিন্স এটা হয়েছে, সো থট টু শেয়ার। দিস ইজ নট আ কনভেনশনাল ভেকেশন। রোড ট্রিপস much beyond that, so powerful, so beautiful a process, যেখানে একটা ফ্যামিলির মধ্যে বন্ডিং এত সুন্দরভাবে গ্রো করে। এখানে আমরা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ট্রাভেল করি না, উই অ্যাক্ট লাইক এ টিম। সেটা একটা ফ্যামিলি হোক অর মাল্টিপল ফ্যামিলিজ অর ফ্রেন্ডস হোক, এখানে সবার নিজে নিজে কিছু রেসপন্সিবিলিটিস থাকে। কেউ হয়তো রুট ম্যাপ ডিজাইন করে, কেউ পুরো টিমকে এন্টারটেন করে, কেউ পুরো টিমের মোটিভেশন হাই রাখে, কেউ ডিফিকাল্ট সিচুয়েশনে কাম থেকেও সেই প্রবলেমগুলো সলভ করে। তো সবার কিছু না কিছু একটা কী রোল রয়েছে, অ্যান্ড সুন্দরভাবে এর জন্য কোনো প্ল্যানিং প্রিপারেশন নিতে হয় না, এগুলো অন দ্য গোতে হয়। অ্যান্ড দ্যাটস হাউ উই ইভলভ। এখানে আমাদের 4 বছরের ছেলে রিহু, তার হয়তো এই জিওগ্রাফি, টেরেন, এই রোড ম্যাপ মনে থাকবে না, বাট ইন দিস জার্নি এই লাস্ট 12 ডেসে ও যে লাইফ লেসেনগুলো শিখেছে, কিভাবে অ্যাডাপ্ট করতে হয় সিচুয়েশনে, যেখানে সিচুয়েশন অলওয়েজ নট ইন ফেভার। হয়তো আমরা টাইমের মধ্যে ডেস্টিনেশনে পৌঁছাতে সবসময় পারবো না, হয়তো স্টে আমাদের সবসময় কমফোর্টেবল হবে না, হয়তো সবসময় সময় আমরা খাবার দাবার পাবো না, হয়তো বাবা মায়ের মেন্টাল স্টেট সবসময় ভালো থাকবে না, রাস্তায় চ্যালেঞ্জেস আসবে, সেই সমস্ত কিছুতে কীভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে হয়, এই লাইফ লেসেনটাও পেয়েছে। দ্যাটস আ বিউটিফুল এক্সপোজার টু হিম অ্যাজ ওয়েল, যেটা কোনো টেক্সট বুক, যেটা কোনো স্কুলের টিচার্স কেউ ওকে শেখাতে পারবে না, এটা লাইফে শেখাবে ওকে অন দ্য গোতে। অ্যান্ড দ্যাট অ্যাজ আ পেরেন্ট উই হ্যাভ রিয়েলাইজড। এখানে যতই মনে করো না কেন দ্যাট ইউ আর অলওয়েজ ইন কন্ট্রোল, বাট ইউ আর নেভার ইন কন্ট্রোল। হঠাৎ করে রাস্তা খারাপ হয়ে যাবে, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, হঠাৎ করে টেরেন খুব টাফ হয়ে যাবে, অ্যান্ড ইউ অলওয়েজ হ্যাভ টু বি প্রিপেয়ার। এখানে মাদার নেচার সবসময় তোমাকে ফিল করাবে দ্যাট ইউ আর নট প্রিপেয়ার্ড, but you have to act accordingly, and that's how you become humble. So it's a very beautiful life lesson process, যেটা as an individual, as a family সবার জন্য ভালো কিছু এলিমেন্টস অ্যাড করে আমাদের লাইফে। দিস ইজ নেভার আ কনভেনশনাল ভেকেশন লাইক ট্রিপ। অলওয়েজ রোড ট্রিপস আর আনপ্রেডিক্টেবল, ফুল অফ সারপ্রাইজেস, দ্যাট ইজ দ্য ইনার বিউটি অফ ইট। আমি আর ওরপি হয়তো একই শহরে থেকে একই রকমের কাজ করি সারাদিন ধরে, বাট স্টিল উই ফিল দ্যাট উই ডোন্ট হ্যাভ টাইম টু টক টু ইচ আদার, টু ডিসকাস আমাদের অতীত কেমন ছিল, বর্তমান কেমন যাচ্ছে, ভবিষ্যৎ কেমন হওয়া উচিত, হাউ এজ এ প্যারেন্ট উই শুড অ্যাক্ট। বাট থ্রু আউট দিস প্রসেস, এই রাস্তায় যাচ্ছি 500 কিলোমিটার, 600 কিলোমিটার্স, উই আর ট্রাভেলিং টুগেদার। সেখানে আমাদের অনেক সময় থাকে এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা, নিজেদেরকে আরও ভালোভাবে বোঝা, অ্যান্ড নিজেদের অজান্তে বন্ডিংটা না অদ্ভুতভাবে গ্রো করে। অ্যান্ড ট্রাস্ট মি, রাস্তা, এই জার্নি আমাদের যেটা শেখায় সেটা কখনোই আমরা কোনো বুকস থেকে এই নলেজটা আমরা গ্যাদার করতে পারি না। সো দ্যাটস দ্য বিউটি অফ রোড ট্রিপস। আনটিল ইউ গো এক্সপ্লোর, এক্সপিরিয়েন্স, তুমি বুঝতে পারবে না। লাস্ট কিছুবার মন্দিরের সামনে গিয়ে, সেটা জগন্নাথ ধামই হোক, সেটা মহাদেবের মন্দির যেটা অ্যাবাভ সি লেভেল 14,000 ওপরে রয়েছে, 15,000 ওপরে রয়েছে, তার সামনে গিয়ে হোক, আমি ওরপিকে দেখেছি ও ইমোশনাল হয়ে পড়ে, ওর চোখ থেকে জল বেরিয়ে আসে, ও কান্নায় ভেঙে পড়ে। তো এটা দেখে অনেকে কমেন্ট করেছো দ্যাট এটা করার কী দরকার, এটা কি অ্যাক্টিং অর কি?
সো আমি কখনো ওকে জিজ্ঞেস করিনি দ্যাট ওয়াই ডু ইউ ক্রাই, হোয়াট ডু ইউ ফিল। এটা আমার মনে হয়েছে বাইরে থেকে ওকে দেখে দ্যাট তোমরা ইউটিউবে কখনো কিন্নর কৈলাসের ট্রেকিং ভিডিও দেখো, যেখানে প্রচণ্ড টাফ টেরেন থাকে, মানুষজন খুব কষ্ট করে। ইটস আ টিম ওয়ার্ক, ডেফিনেটলি ইটস আ টিম ওয়ার্ক। সবাই একজন আরেকজনকে মোটিভেট, এনকারেজ করে, সাপোর্ট করে সবাই ফাইনালি গিয়ে পৌঁছায়, and সেখানে মহাদেবের দর্শন হয়। মানে তার যে ওই যে ডিভাইন এনার্জি সেটা সবাই ফিল করে, অ্যান্ড তখন না সবাই দেখবে একে অন্যকে জড়িয়ে ধরে সবাই হাওয়া হাওয়া করে কান্নায় ভেঙে পড়েছে। এটা কিন্তু না এটা আবেগ, যেটা আউটবার্স্ট হয়, মনের মধ্যে উথাল পাতাল অনেকেরই হয়, চোখ থেকে জল হয়তো সবার বেরোয় না, আর কারোর বেরোয়। মেবি ফর হার দ্যাটস হার মাদারলি ফিলিং অ্যাজ আ উইমেন, অ্যাজ আ হাউস মেকার। অনেক কিছু লাইক শি গোজ থ্রু আপস অ্যান্ড ডাউনস, সেগুলো হয়তো সব কিছু তার সামনে গিয়ে উজাড় করে দিতে ইচ্ছা করে। মন থেকে শুধু একটাই কথা হয়তো বেরিয়ে আসে, তুমি দেখে নিও বাবা, তুমি দেখে নিও। সো এটার বহিঃপ্রকাশ কার কীভাবে হবে সেটা সত্যি কারো কন্ট্রোলে থাকে না। তো হ্যাঁ, এখানে অ্যাক্ট করার আর কিছু প্রিটেন্ড করার দরকার পড়ে না, এটা জাস্ট ভক্তি, আস্থা অ্যান্ড ওই আবেগের বহিঃপ্রকাশ। বাকি ইন্ডিয়াতে রোড ইনফ্রাস্ট্রাকচার ভালো হচ্ছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। আগামী দিনে যত আরও ভালো হবে তত রোড ট্রিপসের পপুলারিটি আরও বাড়বে, মানুষ ওই ভয়টা কাটিয়ে আরও বাইরে যাওয়ার সাহস পাবে ফ্যামিলিকে নিয়ে, ফ্রেন্ডসদের সাথে। বাট অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট মেনশন দিস অ্যাগেন, ইন্টারনেটে এখন প্রচুর ভিডিওস ফ্লোট হচ্ছে যেখানে উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীর, নর্থ বেঙ্গল, সিকিম সব জায়গায় আমরা ভ্যাকেশনে তো যাচ্ছি, রোড ট্রিপে তো যাচ্ছি, বাট গিয়ে প্রচুর নোংরা করছি। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে কফি বানানো, ম্যাগি বানানো, রান্না করে খাওয়া, এটা হয়তো ফ্যাসিনেটিং লাগতে পারে, বাট দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি দ্যাট বিফোর উই লিভ দ্যাট প্লেস উই মাস্ট ক্লিন. Mother nature is ours and we have to protect it, otherwise someday definitely it will come back to us. So hashtag go green, that we always say. Baki, enjoy. Road trips are beautiful. বিকেল প্রায় এখন 4টে, অর্পিত বেরিয়েছে, রিহু বাড়িতে নেই। আমি মাঝখানে একবার গেছিলাম জিমে, দেন বাড়িতে আসার পর ওই যে বললাম আজকে ইন্টেরিয়ারে কাজগুলোর জন্য প্ল্যানিং হবে, সেটা হলো নেক্সট উইক থেকে মেবি হয়তো কাজ স্টার্ট হবে। আর কি অবস্থা দেখো, এত 1000 কিলোমিটার চালিয়ে এলাম গাড়ি, কোনো অসুবিধা হলো না। এখানে আসার পরে দুপুরবেলা জাস্ট লাঞ্চ করে বেরিয়েছি, যদিও এখন বিকেল হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, বাট কি বাজে রকমের ঘুম পাচ্ছে। আর আজকের ওয়েদার দেখো না, কালকের মতন আজকেও মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। কালকে আমাদের এই নিউ টাউন সাইডে প্রচুর গাছ ভেঙে গেছে, এত তীব্র ঝড় হয়েছিল। আউট অ্যান্ড বিয়ন্ডের আমাদের এই এন্ট্রি গেটটা এত বড় হয়ে গেছিলো, এটা ঢুকতে গিয়ে মাথায় লাগছিল। আর এই বর্ষাতে তো গাছ এমনিই বেড়ে যায় না, এটাকে একটুখানি আজকে এই যে একটু বাঁধা হচ্ছে যাতে করে মাথায় না লাগে। আর ওভারঅল পুরো গার্ডেনটাকে একটু সাজানো হচ্ছে। এটার ওপরে কত ফুল ধরেছে দেখো, ভর্তি একদম। এই গাছগুলো প্রায় 5 বছরের মতন বয়স হয়ে গেল, যখন এনেছিলাম তখনই 1-2 বছর ছিল, আর এখানে তো প্রায় 3-3.5 বছর হয়ে গেল দেখো। ওটা দেখে এসে আমরা একটু কাজ করছিলাম, বাকি কিছু রিলস এই সমস্ত ছিল, সেটা হলো। এখন বেরোনোর আগে একবার মায়ের সাথে দেখা করে যাই। আর ওই হারটা যেটা দিয়েছিলাম ওটা মাকে পরিয়েছিল, তো তারপরে আমি আর দেখিনি, আমাকে ছবি পাঠিয়েছিল। ছোট সিংহ, আমার ছোট সিংহ, চল। অলরেডি একবার হাঁটা হয়ে গেছে, চল না, চল 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 রে। পারছিস তো একবার? হ্যাঁ, 2বার হাঁটতে নাই কি রে? বাজে এখন 8টা। আজকে একটা ইনভিটেশন আছে বার্থডের, বাট শরীরে আর দিচ্ছে না সামহাউ। মানে আসার পর থেকে টায়ার্ডনেসটা এতটা বেশি লাগছে না, আর ভালো লাগছে না। আর সেই আবার উল্টোপাল্টা খাবো গেলে, তাই আর ইচ্ছে করছে না। আর রিহুটাও এখনো আসেনি, গোপাদি বললে আমি একটু পরে ঘুরিয়ে টুরিয়ে দিয়ে আসছি, গোপালকেও নিয়ে আসবে। তো আজকে আর যেতে ইচ্ছা করছে না, আমি একটু ফ্রেশ হয়ে হাঁটতে যাবো নিচে। ঠাকুরকে ধূপ দেওয়া হলো, নিচে নামলাম, একটু হাঁটবো। সামা আজকে খুব লেস এনার্জেটিক ফিল হচ্ছে, কোনো দিন এরকম হয়, আই থিঙ্ক সবারই হয়। তো মনে হচ্ছে যেন খুব বেশি স্ট্রেচ করছি নিজের বডিকে। আর গেলে ভালোই হতো বার্থডে ইভেন্টটাতে, রিহুও মজাই পেতো,
কিন্তু আর ভালো লাগছে না। একে তো মুখে কত কি বেরিয়েছে, থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়নি, 10-12 দিন হয়ে গেল, আমি নিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম। তো 2 দিন একটু সেটেল ডাউন হতে নিজেকে টাইম দিচ্ছি আর কি। জিমেও যাইনি আজকে, তো ভাবলাম বাড়ি গিয়ে একটু হেঁটে নেব। রাত্রি এখন প্রায় 10টা, আমি এই এখন বাড়ি ফিরছি। অ্যাকচুয়ালি এতদিন পরে গেলাম না, তো বহু কাজ জমেছিল, সেগুলো কমপ্লিট করে ফিরতে ফিরতে একটু লেটই হয়ে গেছে। রাত্রি এখন 10:30, এই জাস্ট আমি এলাম ভিতরে। এখানে একজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, আরেকজন এখানে খাচ্ছে। গোবার চলে এসছে। ও তাই, ঘুমিয়েও পড়েছে। এ দেখো, আরে একজনকে দেখো, ক্লান্ত, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, খুব খাটাখাটনি হয়েছে, তাই খুব ক্লান্ত। তাই তো গুলবি, কত খাটলি সারাদিন, কি বুঝলো কে জানে। বাই। কাকে ভালোবাসো? বাবাকে। মামাকে। হ্যাঁ, রাত্রে মামা, দিনে বাপ্পা, ভালোই চলছে। আনো পকেটে গিয়ে আছে, পকেটে। দেখ।